পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে জনসংহতি সমিতি জেএসএস এর সঙ্গে শান্তি চুক্তি করে তৎকালীন সরকার। ২ ডিসেম্বর খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র জমা দেয় সন্তুল আর্মা বাহিনীর কয়েক হাজার সদস্য। তবে স্থানীয়রা বলছেন, চুক্তির ২৭ বছরেও পাহাড়ে ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। সব চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। এ কারণে বারবার বাঙালিদের সঙ্গে বিরোধ তৈরি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। অন্যদিকে আধিপত্য বিস্তারের জেরে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যেই তৈরি হয়েছে নতুন নতুন দল। আর এসব দলের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, গুম, খুন ও রক্তক্ষয়ী সংঘাতে জড়ানোর অভিযোগ রয়েছে। পাহাড়ের সংঘাত ও বিভক্তি দূর করতে আঞ্চলিক দলগুলো শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি করলেও সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি বাঙালি সংগঠনগুলোর। আমরা পার্বত্য অঞ্চলে পার্বত্যবাসী চাই যে বৈষম্য চুক্তি, পার্বত্য চুক্তি, কালো চুক্তি বাতিল করে পার্বত্য অঞ্চলের শান্তি ফিরে আনার জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। অন্তর্বর্তী সরকার যে ধারাগুলো, গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে, এগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করবে। আমরা আশা করি সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। এদিকে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সার্বক্ষণিক কার্যক্রম চলছে বলে জানায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার্থে যারা আছে সবাই মিলে আমরা এই কাজটা করছি যাতে আইনশৃঙ্খলা কোনোভাবেই বিঘ্নিত না হয়। পুলিশের তথ্যমতে গত ৫ বছরে শুধু বান্দরবন জেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘাতে প্রাণ গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত ২৫ জনের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।